কালোর প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে সবাই সুন্দরেরই প্রেমে পড়ে। কবি কাজী নজরুল ইসলামও কালোর প্রশংসা করেছিলেন, কিন্তু তিনিও সুন্দরের প্রেমেই পড়েছিলেন, কালোর প্রেমে পড়েন নাই। এসব ভাবতেছে আর কান্না করতেছে জাহিদ। জান্নাত, এই নেন আপনার ফোন। আজকে শুধুমাত্র আপনার জন্য আমার আজ এত সমস্যায় পড়তে হলো। জাহিদ, আমি কি করলাম আপনাকে? জান্নাত, কি করেছেন জানেন না? বিয়ের জন্য তো পাগল হয়ে গিয়েছিলেন। নিজেকে কখনো আয়নায় দেখেছেন? আপনি দেখতে কত বিশ্রী। আপনি যেমন দেখতে তেমন মেয়ে খুঁজতেন, পারেননি? হ্যাঁ, আইসে রাজরানী খুঁজতে। জাহিদ কিছু বলার ভাষা নেই, কারণটা হলো সত্যি। সত্যি তো সবকিছু ঠিক বলেছে জান্নাত, মিথ্যে কিছু তো বলে নাই। জাহিদ, ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনাদের দুজনকে এক করে দিব, কথা দিলাম। জান্নাত, আপনাকে এক করাইতে হবে না, আমরা দুজনে এক হব। জাহিদ, ঠিক আছে, এখন তাহলে ঘুমান, কারণ অনেক রাত হয়েছে, আপনি অনেক ক্লান্ত। জান্নাত, আপনাকে এত কিছু নিয়ে চিন্তা করতে হবে না, বেটা কাইল্লা রাজা। জাহিদ, আমার নাম হলো জাহিদ চৌধুরী। জান্নাত, ও বাবা, তাই নাকি? কালা মানুষের নাম এত সুন্দর হয় নাকি? জাহিদ, হ্যাঁ, এটা আমার বাবা মা রেখেছে। এটা বলে জাহিদ একটা বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। একটু পরে জান্নাতও ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা জান্নাত আর জাহিদ যখন রুম থেকে বাইরে আসলো, তখন কিছু লোক বলতে লাগলো, কিছু লোক, ভাইয়া ভাবি বাসর রাত খুব সুন্দর কেটেছে, তাই না? আরেকজন বলে উঠল, সত্যি কি বিড়াল মারতে পেরেছেন নাতি ভাই? জাহিদ আর জান্নাত কেউ কিছু না বলে সেখান থেকে বেরিয়ে গোসল করতে চলে গেল। গোসল শেষ করে তারা দুজন খাবার খেতে বসবে, তখন জান্নাত তার এক্স বয়ফ্রেন্ডকে দেখে তো পুরো অবাক হয়ে গেল। জান্নাত ভেবেই পাচ্ছে না আবির কি করছে জাহিদের বাসায়। আবিরও জান্নাতকে দেখে অবাক হয়ে যায়। আবির ভাবছে, জান্নাত এ বাসায় মানে? তার মানে জাহিদ ভাইয়া বিয়ে করেছে জান্নাতকে। এসব ভাবছে এমন সময় জাহিদ এসে বলল, জাহিদ, আবির ও তোর ভাবি, পরিচয় হয়ে নে। আবির আর জান্নাত একে অপর দিকে তাকিয়ে আছে, কিছু বলতে পারছেন না। কি বলবে তারা দুজনেই সেটা ভেবে পাচ্ছে না। তখন আবির বলে উঠল, আবির, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? জান্নাত, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ভাবছেন কি সব হচ্ছে এসব? তবে শুনুন, একটু খুলে বলি আপনাদেরকে। আবির হলো জাহিদের চাচাতো ভাই। আবির জানতো না যে জান্নাতের সাথে জাহিদের বিয়ে হচ্ছে, কারণ আবির বিয়ের আগে জান্নাতের বাসায় কি করেছে আপনারা তো সবাই জানেন। তাতে আবার প্রেমিকের বিয়ে অন্য ছেলের সাথে, তাই সব কষ্টের কারণে আবির জাহিদের বিয়েতেও যায়নি। ও জানেও না যে জান্নাতের বিয়েটা ঠিক হয়েছে জাহিদের সাথে। এখন আশা করি সবাই প্রশ্নের উত্তর পেয়ে পেয়ে গিয়েছেন। এবার চলুন গল্পে ফিরে আসা যাক। জাহিদ, আচ্ছা আবির, তুই কথা বল তোর ভাবির সাথে, আমি একটু বাইরে থেকে আসতেছি, কাজ আছে। আবির, ঠিক আছে। জাহিদ চলে যাওয়ার পরই জান্নাত বলতে থাকে, জান্নাত, এই কালো ছেলেটা তোমার চাচাতো ভাই? আমাকে আগে বলনি কেন? আবির, আমি তো জানতামও না সত্যি তোমার জাহিদ ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। জান্নাত, এখন কি করব তবে আমরা? আবির, সময় বলে দিবে আমরা কি করব। তবে এই কথা যেন কেউ না জানে যে তোমার সাথে আমার সম্পর্ক আছে। জান্নাত, আরে পাগল নাকি? আবির, আমরা সব সময় মতো সুযোগ পেয়ে পালিয়ে যাব, এখন স্বাভাবিক থাকো। আচ্ছা, তোমাকে কি সত্যি জাহিদ ভাইয়া কিছু করেনি? জান্নাত, না, আমাকে সত্যি কিছু করেনি। কিছু করলে তো আমি চিল্লাচিল্লি করতাম। আবির, মনে থাকে যেন ও যেন তোমাকে কিছু না করে। জান্নাত, এই যান, রুমে চলো, এখানে ভালো লাগতেছে না। আবির, যদি কেউ কিছু বলে তখন? জান্নাত, কে কি বলবে? তুমি বলবা ভাবির সাথে কথা বলতেছি। এটা বলার পর জান্নাত আর আবির দুজনে রুমে চলে আসে। এসে জান্নাত আবিরকে জড়িয়ে ধরে। আবির, এই দেখবে কেউ কি করতেছ? জান্নাত, দেখুক, কে দেখবে, তাতে কি আসে যায়, দেখলে আরো ভালো, আমরা এখনই এক হতে পারবো। এটা বলে জান্নাত রুমের দরজা বন্ধ করে দেয়। জান্নাত, এখন তো আর কেউ দেখবে না আমাদের। আবির, তাই বুঝি জান? এটা বলে জান্নাতের ঠোঁট দুইটা দখল করে নিল। প্রায় 5 মিনিট কিস করার পর যখনই জান্নাতের কোমরের আলতোভাবে হাত দিয়ে শাড়ির কুচি খুলতে যাবে, তখনই দরজায় কে যেন ঠক ঠক করতে শুরু করলো। জান্নাত, এখন কি হবে যদি সবাই দেখে ফেলে? আবির, সমস্যা নেই, তুমি দরজা খুলে দাও, আমি ওয়াশরুমে চলে গেলাম। সবাই ভাবছেন এখানে ওয়াশরুম কোথায় পেলো? আসলে জাহিদের রুমে অ্যাটাচ বাথরুম, তাই আবির ওখানেই চলে গেল। জাহিদ, কি হলো, দরজা লক করে রেখেছেন কেন? দরজা খুলুন। জান্নাত ভয়ে ভয়ে দরজাটি খুলে দিল। জাহিদ, এত লোক বাসায় আর আপনি দরজা লাগিয়ে রেখেছেন কেন? জান্নাত, করেছি, তাতে কি হয়েছে এমন? জাহিদ, না, সমস্যা নেই, তবে নতুন বউ মানুষ অন্য কিছু মনে করবে। জান্নাত, সেটা আপনাকে ভাবতে হবে না। জাহিদ, আচ্ছা আপনার ঠোঁটের লিপস্টিকগুলো এমন কেন?
পুরা মুখ ভরে আছে, কারণটা কি জানতে পারি? জান্নাত, সেটা আমি আপনাকে কেন বলবো, আমার যেমন ভালো লেগেছে তেমন দিয়েছি। জাহিদ, ও সরি, ভুল হয়েছে, যদি পারেন একটু ভালো করে লিপস্টিকগুলো দিয়ে আসেন, বাইরে সবাই অপেক্ষা করতেছে। জান্নাত, সেটা আপনাকে ভাবতে বলি নাই, আপনি নিজেই তো একটা কালাভূত এসেছেন আমাকে বলতে কি করব না করব। জাহিদ, আমি গেলাম, আপনি আসেন। এরপর জাহিদ নিচে চলে যায়। এর দিকে জান্নাত আবার সবকিছু ঠিক করে আবিরকে ডাক দে। জান্নাত, এ আবির, বাইরে এসো। জাহিদ চলে গিয়েছে। এরপর আবির ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আবির, তুমি আগে চলে যাও, তারপর আমি যাব, না হলে সবাই সন্দেহ করবে। জান্নাত, আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। এই বলে জান্নাত নিচে চলে গেল। এর কিছুক্ষণ পরে আবিরও নিচে চলে আসে। আবির আসা মাত্রই জাহিদ বলে, জাহিদ, কই ছিলি তুই? তোকে তো খুঁজলাম, কোথাও পেলাম না। আবির, ও আমি তো উপরের ওয়াশরুমে গেলাম। জাহিদ, ঠিক আছে, এখন খেতে বস। এরপর যখন আবির খাবার টেবিলে বসবে তখন জাহিদ লক্ষ্য করলো যে আবিরের ঠোঁটও সেম লিপস্টিক লেগে আছে, যেমনটা জান্নাতের ঠোঁটে দিয়েছে। জাহিদ মনে খটকা থেকে খেয়ে যায়। কাউকে কোনো কিছু বুঝতে দিল না জাহিদ। সবাই খাওয়া দাওয়া যখন শেষ করে যখন জাহিদ বলে, জাহিদ, আমার সাথে একটু দেখা করিস তো। আবির, আবির, ঠিক আছে ভাইয়া। আবির মনে মনে ভাবতেছে, তবে কি জাহিদ ভাইয়া সবকিছু বুঝে ফেলেছে? প্রায় 1 ঘন্টা পরে আবির এসে জাহিদকে বলল, আবির ভাইয়া, কিছু বলবে তুমি? জাহিদ, আচ্ছা তুই কি কিছু লুকাচ্ছিস আমার থেকে? আবির, কি লুকাবো বলো ভাইয়া। জাহিদ, তোর ঠোঁটে ওইগুলাই কি? কথাটা শোনা মাত্র আবির ঠোঁট মুছতে থাকে। জাহিদ, থাক, ঠোঁট মুছা লাগবে না, আমি দেখেছি। ভাই আবির, ভাইয়া হয়তো রং লেগে গিয়েছে বাড়িতে, বিয়ে বাড়িতে কত রং কত কি। জাহিদ, ও ঠিক আছে, যা, তোর সাথে পড়ার কথা হবে। আবির চলে গেল। আর এদিকে জাহিদের মনে তবুও খটকা লেগেই আছে, কাউকে কিছু বুঝতে দেয় না। রাতে যখন জান্নাতকে জাহিদ জিজ্ঞেস করলো, জাহিদ, আপনার ঠোঁটের লিপস্টিক দেখে পুরো বাসা ছেলেদের ঠোঁটে। জান্নাত, হোয়াট? জাহিদ, আমাকে বলতে পারেন আপনি, সমস্যা নেই। জান্নাত, আপনি কি বলতে চান? হ্যাঁ, আপনার সাহস হয় কিভাবে আমার? জান্নাত, তোকে কি আমি স্বামী হিসেবে মানি নাকি? কাল্লা বুত কোথাকার। এই বলে জাহিদ ঘুমিয়ে যায়। আর জান্নাত কিছু বলল না। হঠাৎ করে রাত 2টায় যখন জাহিদের ঘুম ভেঙে যায় তখন সে জান্নাতকে খাটে দেখতে পায় না। তাই সোফা থেকে উঠে এসে দেখে, শিউর হয়, কিন্তু জান্নাতকে কোথাও পেল না। জাহিদ জান্নাতকে খুঁজতে খুঁজতে যখন বাসার ছাদে যায়, সেখানে জাহিদ যা দেখে তা দেখার পর তার পায়ের নিচ থেকে মাটি যেন ফেটে যাচ্ছে। জান্নাত আর আবির দুজনে শারীরিক সম্পর্ক করতেছে। জান্নাত সেটাও আবার আবিরের সাথে। এটা দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না জাহিদ। এই অবস্থায় ওদের কাছে যাওয়া ঠিক হবে না। তাই জাহিদ দূর থেকে ফোনে সবকিছু ভিডিও করে রাখে, যেন পরে প্রমাণ হিসাবে সবাইকে এটা দেখাতে পারে। এরপর জাহিদ আবার নিজের জায়গায় এসে শুয়ে পড়ে। প্রায় 30 মিনিট হলো, এখনো রুমে আসেনি জান্নাত। জান্নাত, এই যান, তোমাকে ছেড়ে যেতেই মন চাচ্ছে না আমার। আবির, আরে পাগলি, কেউ দেখে ফেলবে তো, তখন কি হবে? জান্নাত, দেখুক, আমি তোমার কাছেই থাকবো। আবির, সমস্যা নেই, আমরা দুজনে আজকের মতো করে প্রতিদিন দেখা করব। জান্নাত, সত্যি বলছো তুমি? আবির, সত্যি বলতেছি, এখন যাও পাগলিটা। জান্নাত, এমন ভালোবাসা পেয়ে কেউ কি যেতে চায় বলো? তোমার এই ভালোবাসায় আমি চিরকাল আবদ্ধ হয়ে থাকতে চাই। আবির, ঠিক আছে, এখন তো যাও বলতেছি, না হলে কেউ দেখলে সমস্যা হবে দুজনে। জান্নাত, আচ্ছা বাবা, যাচ্ছি আমি। আবির, আর খবরদার কেউ যেন না জানতে পারে এসব, কথাটা যেন মনে রাখো রেখো জান্নাত। জান্নাত, আরে পাগল হয়েছো নাকি, কেউ জানবে না এসব। আবির, আচ্ছা আমি গেলাম, তুমিও রুমে যাও। কেউ সজাগ হয়ে যাওয়ার আগেই এরপর জান্নাত ও আবির দুজনে চলে যায়। জান্নাত রুমে আসে তখন জাহিদ জেগেছিল, তবুও ঘুমে নাটক করে শুয়েছিল। জান্নাত মনে মনে বলতেছে, যাই হোক, বাবা কেউ দেখেনি, এমন করে আবিরের সাথে প্রতিদিন এক হব আমি। এই বলে জান্নাত ঘুমিয়ে পড়ে। এদিকে জাহিদ ভেবেছিল জান্নাত সবকিছু ভুলে গিয়ে নতুন করে জীবনটা সাজাবে, এই 3 মাসে অনেক চেঞ্জ করবে জান্নাতকে, কিন্তু জান্নাত এমন সারপ্রাইজ দিবে কে জানতো। কথাগুলো ভাবতেই ঘৃণা চলে আসে জাহিদের। একজনের বউ হয়ে কিভাবে অন্যজনের সাথে নিজের শরীর বিলিয়ে দেয় সেটাই বুঝি না, মানুষ কত খারাপ হলে এমন করতে পারে। এসব ভাবতে ভাবতে জাহিদও ঘুমিয়ে পড়ে। পরের দিন জাহিদ যখন জান্নাতকে কিছু বলতে যাবে তখন আবির সামনে চলে আসে। আবির, জাহিদ ভাইয়া ঘুরতে যাবে নাকি ভাবিকে নিয়ে? জাহিদ, কেন, তুইও যাবি নাকি? তখনই জাহিদের মুখের কথা জান্নাত কেড়ে নিয়ে বলল, হুম, ঘুরতে যাব। তুমি যাবে ঘুরতে? আবির, ঘুরতে
যাইতাম ঘুরতে আমিও। যদি যান আপনারা দুজনে, জান্নাত সমস্যা নেই চলো। না আমি জাহিদ, না আমি ব্যস্ত তাই ঘুরতে যেতে পারবো না। জান্নাত, আমি ঘুরতে যাব, আপনি না গেলে আপনার ভাইয়াকে বলেন আমাকে ঘুরতে নিয়ে যাইতে। জাহিদ, ঠিক আছে সমস্যা নেই, আবির তোমাকে নিয়ে যাবে। আবির, শোন তোর ভাবিকে নিয়ে একটু ঘুরে আয়, কত আর বাসায় বসে থাকা যায় বলো। আবির, ঠিক আছে ভাইয়া, চিন্তা করো না তুমি, আমি ভাবিকে ঘুরিয়ে নিয়ে আসতেছি। জাহিদ, ঠিক আছে যা। এরপর জান্নাত আর আবির দুজনে মিলে ঘুরতে চলে যায়। আর এদিকে জাহিদ হাজারো কষ্ট বুকে নিয়ে থাকে। লোক লজ্জার বয়ে কাউকে কিছু বলতে পারছে না। এমনভাবেই দিন কাটতে লাগলো। বিয়ের 3 মাস পার হয়ে প্রায় 5 মাস হতে লাগলো, কিন্তু জান্নাত জাহিদকে ডিভোর্স দিচ্ছে না। তাই একদিন জাহিদ বলে উঠল, জাহিদ, আমাদের তো কথা ছিল বিয়ে 3 মাস পরে ডিভোর্স হবে, এখন তো 5 মাস হলো, ডিভোর্স দিবে না? জান্নাত, কেন তোর ভালো লাগে না আমাকে? আমি যে আছি এটাই তোর ভাগ্যের ব্যাপার, বুঝেছিস? জাহিদ, আমি এত কিছু বুঝি না, আমার ডিভোর্স চাই। জান্নাত, তোকে চিন্তা করতে হবে না, সময় হোক আমি নিজেই তোকে ডিভোর্স দিয়ে দিব। জাহিদ, কিন্তু আমার ডিভোর্স এখনই চাই, বুঝছো? আর না হলে আমি বাসায় সব কিছু বলে দিব যে আমাদের মাঝে এখনো কিছু হয়নি। জান্নাত, এই চুপ থাক, তোকে বলছি না ডিভোর্স দিব, যা এই মাসেই তোকে ডিভোর্স দিয়ে চলে যাব। জাহিদ, ঠিক আছে, মনে থাকে যেন তোর। জাহিদ কখনো তুই করে কথা বলে না, কিন্তু আজ তুই করে বললো, কারণ যে মেয়ে প্রতি রাতে পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক করতে যায়, এমন মেয়ের সাথে কিভাবে থাকা যায়। আর কিছু না বলে জাহিদ চলে যায় তার কাজে। এদিকে জান্নাতও ভয় পায়, যদি কিছু বলে দেয় তখন কি হবে। এই জন্য জান্নাতও কিছু না মনে করে আবিরকে কল দেয়। জান্নাত, ওই আবির, আজ রাতে দেখা করিও, অনেক কথা আছে। আবির, ঠিক আছে আমার বউ। জান্নাত, এখনো বিয়ে করলে না, নিজের ভাইয়ের বউয়ের সাথে পরকিয়া করতেছ? আর বউ বলো। আবির, বিয়ে করবো গো। জান্নাত, আজ রাত 12টায় ছাদে অপেক্ষা করবে তুমি, আসবে। আবির, ঠিক আছে, এখন ফোন রাখো, পরে কথা হবে। এরপর জান্নাত ফোন কেটে দেয়। এখন জান্নাত টেনশনে বাঁচতেছে না জাহিদের কথা শুনে, বোকা ছেলেটা হঠাৎ এমন হলো কিভাবে, এসব ভাবতেছে। এমন সময় জাহিদের মা চলে আসে। জাহিদের মা, বৌমা তোমার কি মন খারাপ? জাহিদ কিছু বলেছে তোমাকে? বললে আমাকে বলো, জাহিদ আসলে আমি ওকে বলে দিব বৌমাকে যেন না বকে। জান্নাত, না আপনার ছেলে কিছু বলেনি, এমনি মনটা খারাপ। জাহিদের মা, ও বুঝছি, বাবা মার কথা মনে পড়েছে তাই না? জান্নাত, জাহিদের মা, আমারও তো তোমার মতো বাবা মায়ের মতো পাগলি এমন করে মন খারাপ করে থাকে। জান্নাত, ঠিক আছে, এই বলে জান্নাত ছাদে চলে যায় আর অপেক্ষা করতে থাকে কখন আবির আসবে। এরপর জাহিদ কাজ শেষে বাসায় এসে খাওয়া দাওয়া করে জান্নাতের সাথে কোনো না কোনো কথা না বলেই ঘুমিয়ে পড়ে। আর এদিকে জান্নাত বই পড়তেছে, যাতে করে জাহিদ জান্নাতকে ঘুমানোর কথা না বলতে পারে। এমন করে যখন রাত 12টা বাজে তখন জান্নাত দরজা খুলে ছাদে চলে যায়। জাহিদ অবশ্যই বুঝতে পারে, কিন্তু কিছুই বলল না। জাহিদ ঘুমিয়ে যায়, কারণ এটা নিত্য নতুন না, প্রতিনিয়ত চলে আসতেছে। জান্নাত গিয়ে দেখে সে আবির বসে আছে। জান্নাত, এই শুনো, আমাদের এখন পালানোর টাইম হয়েছে। আবির, মানে কি বলতেছ? জান্নাত, জাহিদ ডিভোর্স চাইতেছে, না দিলে বাসায় বলে দিবে আমি যে এখনো ওকে স্পর্শ করতে দিই নাই আমার শরীর, তাই। আবির, তাই বলে এখন পালাবে? জান্নাত, আমি এখন না, আজকেই পালাবো, আমরা দুজনে চলো। আবির, তোমার মাথা ঠিক আছে? আমার কাছে কোনো টাকা নেই। জান্নাত, টাকার সমস্যা নেই, আমি নিয়ে এসেছি গয়না, টাকা পয়সা, বিয়ের গয়না। আবির, ঠিক আছে চলো তাহলে, আজকে পালিয়ে যাই। বাড়িতে হইচই রটে গিয়েছে, জান্নাত পালিয়েছে, সেটা আবার আবিরের সাথে। এটা যেন কেউ বিশ্বাস করতে পারতেছে না। সবাই ভাবতেছে এত ভালো একটা মেয়ে এমন একটা কাজ করলো। এরপর জাহিদ সবাইকে বাসর ঘর থেকে ঘটে যাওয়া থেকে শুরু করে সবকিছু প্রকাশ করলো। এসব শুনে সবাই যেন আকাশ থেকে পড়লো।